বহুদিন পর আরসালান রুবি ব্রাঞ্চে চলে এলাম ডিনার করতে। নিশ্চয়ই খাবো মাটন বিরিয়ানি। সবাই রেস্টুরেন্টে ঢুকে গেছে, কিন্তু আমি চলে এসেছি বিরিয়ানির খনির সামনে ক্যাপচার করব বলে। ওই দেখো, মটন আর আলু উড়ছে উড়ছে রাইসের সাথে। এটা হচ্ছে আরসালানের কিচেন। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। রাতের বেলা আমি ফার্স্ট টাইম আসলাম রুবি আরসালানে। আমরা এখন চলে এসেছি আরসালানে। তো এই যে দেখো আয়েশা, সৌনক, এই যে এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। আমরা এখন চলে এসেছি আরসালানে টুকটাক কিছু খাবো। টুকটাক মানে মাটন বিরিয়ানি। খাবারগুলো সার্ভ করতে অনেক দেরি করছিল, তাই জন্য আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমি সৌনকের সাথে ডিসকাস করছিলাম একটা দীঘা যাওয়ার ঘটনা নিয়ে। আমরা অর্ডার করেছিলাম চিকেন টাংড়ি কাবাব আর মাটন বিরিয়ানি স্পেশাল আর রায়তা, বাট ফার্স্টেই রায়তা দিয়ে চলে গেছে। আমরা চলে এসেছি আজকে আরসালানে। এটা আমাদের বাড়ির খুবই কাছে, বাট আজকে আমরা যাদবপুর থেকে এসেছি। ওই ফ্রেন্ডদের সাথে একসাথে ওদের বাড়িতে আমরা গেছিলাম, ওখান থেকে আমরা একসাথে আসি। আর এটা একদমই ভীষণ স্পেশাল একটা জায়গা, বিকজ এখানে আমাদের ফার্স্ট মিটটা হয়েছিল, যেটা বলে ফার্স্ট ডেট। এখানেই আমরা এসেছিলাম, বাট সেটা যদিও দুপুরবেলা ছিল। একসাথে এসে এখানে আমরা ডিনার করেছিলাম। তো আবার এতদিন, মানে এতদিন না, 3 বছর প্লাস হয়ে গেছে, 4 বছর হতে যায়। তারপর আমরা আবার আজকে এসেছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নিয়েছিলাম স্টার্টারে টাংড়ি কাবাব। তো খেতে এটা দারুণ লাগছিল, জাস্ট একদম মাংসটা জুসি এবং টেন্ডার। এখানেই প্রথম দেখা হয়েছিল আমাদের 3 বছর 3.5 বছর আগে, 2021। এখানে ঝগড়া স্টার্ট হয়ে গেছে, কথা কাটাকাটি চলছে। সৌনকের সাথে কথা কাটাকাটি চলছে ম্যানেজমেন্টে। আমাদের অ্যাকচুয়ালি স্টার্টার খাওয়ার পরেও আমরা 15 মিনিট বসে আছি, এখন প্রায় রাত 11টা বাজতে যায়। তো তাই জন্য তো আমরা বিরিয়ানির জন্য ওয়েট করছি। এই যে হাড় পড়ে আছে এখানে আমাদের, বাট ওই আর কি, আমাদের খুব খিদে পেয়ে গেছে। রায়তা দিয়ে গেছে ফার্স্টে, বললাম যেরকম। এই খাওয়া দাওয়া স্টার্ট করব। দিয়ে গেছে মাটন। এই তো আলু, একটু আলু থাক। আচ্ছা, মানে কেমন লাগছে খেয়ে বল। অনেকদিন পর খাচ্ছিস আরসালান বিরিয়ানি, ভালো লাগছে? ভালো লাগবে, আমি কেমন বুঝে গেছি। ওর টেক্সচার দেখলেই বলে দেবো কি জিনিস। মটন ঠিক আছে, তুলতুল ঝুলঝুল লাফালাফি করছে মটন। এতটাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল যে কপিরাইট হয়ে যেত, তাই জন্য আমি ভলিউমগুলো জাস্ট অফ করে দিয়েছি। আমি সৌনকের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। সৌনক তো এই মাটন বিরিয়ানির অন্ধভক্ত। আয়েশাও বিরিয়ানি খায়। আয়েশা বলছিল যে আমি খাওয়ায় ব্যস্ত, তাই কোনো কিছু আমি বলবো না। তো ওই জন্য খেতে ব্যস্ত ছিল, আর আমিও যথেষ্ট খেতে ব্যস্ত ছিলাম। আমার রিভিউটা শুনে নিন। একটু আলু ভাঙতে হবে, একটু মাটনটা নিতে হবে, আর একটু রাইস নিতে হবে। এটাকে ভালো করে এরকম মাখিয়ে, ঠিক আছে, সর্বমাই এত খেয়েছে, এরপরে স্পেস লাইম সোডা খাচ্ছে। ফিঙ্গার বোল, জলটা ঠান্ডা। এখন রাত্রি 12টা বাজে। এই যে দেখছো ফর্টিস হসপিটাল, বাইপাসের ধারে বড় ফর্টিস হসপিটাল। আর আমরা এখন হাঁটছি, আমাদের রুমটা সামনেই, তো ওই জন্য আমরা হেঁটে যাচ্ছি। আর কোনো কিছু করলাম না, একটু হজমও হয়ে যাবে ভালো।
তো এখানে অনেক কটাই রেস্টুরেন্ট আছে, আরসালান আছে, রংদে বসন্তি ধাবা আছে, পাঞ্জাবি পান্ডা আছে। তো এই দেখো উপরে মেট্রো লাইন। তো ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। চলো, গুড নাইট সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল এম মমি ব্লগস।